হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি আগের ভিডিও একটা করেছিলাম, সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার দিদি বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়েছিল। সেই কিছু ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আপলোড করেছিলাম। তো সেদিনকেই রান্না হয়েছিল আলুর দম আর পোলাও। তো আমার দিদি বাড়িতে কিংবা আমার বাড়িতে যাই অনুষ্ঠান হোক, আমার মা বাবাই সব করে। তো সেখানে পুজোরটা আমার মা করছিল, আর এদিকে আলুর দম আর পোলাও বাবা করছিল। মাও থাকে, এবার মা পুজোর ওদিকে গেছিল, কিন্তু পোলাওর টাইমে আমার মা বাবাকে হেল্প করতে আসবে। তো এদিকে গ্যাসটা বসিয়ে বাবা কড়াইতে সাদা তেল গরম করে আলুর দমে আলুগুলোকে লাল লাল করে ভেজে ফেলল। তারপর আলুগুলোকে তুলে ওর তেলের ভিতরেই গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাবা আলুর দমের যে নিরামিষ মশলাটা করেছিল ওর ভিতরেই সেই মশলাটা হলো বেশ খানিকটা চালমগজ বাটা, কাজু বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণে কম, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণে বেশি কালারের জন্য দিয়ে কষিয়ে নিয়ে তারপর আলুর দমে যে ভাজা আলুগুলো কেউ দিয়ে ফেললো কড়াইতে, দিয়ে ভালো করে কষিয়ে নিল। তারপর বাবা জলটাকে অ্যাড করে ফেললো। তো জলটা অ্যাড করার পরে দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে, এখনো ফোটেনি। তাই যখন ফুটবে তার আগে বাবা উপরের যে আলুর দমের তেলটা উঠিয়ে নিয়েছিল, কেননা তেলটা কেটে যেতে পারে তাই। তো দুটো গামলায় তেলটাকে ভাগ করে নিয়েছিল। এদিকে আলুর দমটা ফুটে গেছিল। তারপর আলুর দমটা রেডি হয়ে যাওয়ার পরে ওই তেলের উপরেই আলুর দমগুলোকে দিয়ে দেখো ঘি গরম মশলা দিয়েছিল। তো আলুর দমটা তো রেডি হয়ে গেল। আর এদিকে আলুর দমটা নামানোর পরে একটা হাঁড়ির ভিতরেই, মানে হাঁড়িটা গ্যাসের মধ্যে উপরে বসিয়ে ওর ভিতরেই সাদা তেল আর ঘি দিয়েছিল। তো সাদা তেলটা বেশি ছিল, ঘিয়ের পরিমাণটা কম ছিল। দিয়ে ওর ভিতরেই দেখছো কতটা তেজপাতা, আর নইলো 8-10টা তেজপাতা ছিল, দারচিনি বেশ খানিকটা ছিল, এলাচ, লবঙ্গ দিয়ে হাঁড়ির মধ্যে দেওয়া হয়েছিল। তো ওইগুলো ফোড়নটা হয়ে গেলে ওর ভিতরে বাবা অ্যাড করবে জল। তো সেটাও কাপ মেপে, তো কাপ মেপে বাবা জলগুলোকে দিয়ে ফেলবে। তো জলগুলো দেওয়ার পরে যখন ফুটে যাবে, তো চালটা, পোলাও যে চালটা আলাদা করে বাবা ধুয়ে রেখেছিল, ভালো করে জলটা যখন ফুটবে তারপর পোলাওয়ে চালটা বাবা অ্যাড করবে। এদিকে মার পুজোরটা বেশ অলরেডি কমপ্লিট করে ফেলেছিল। তারপর বাবার কাছে মা চলে আসলো বাবাকে হেল্প করার জন্য। তো জলটা ফুটে গেলে চালগুলোকে দেওয়া হবে। তো চালগুলো দেওয়ার পরে ওর ভিতরে বেশ খানিকটা কিশমিশ,
আদা কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতন নুন আর চিনি অ্যাড করে ফেলব। তো চালগুলোকে দেখো, চালগুলো ধোয়ার পরে জল একটুও ছিল না, বেশ ঝুরঝুরো হয়ে গেছিল। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিল। আর যা যা বললাম সেগুলো বাবা একটা একটা করে অ্যাড করে ফেললো। এদিকে বাবা দিচ্ছিল, এদিকে মা নাড়াচ্ছিল। একটু ড্রাই ড্রাই হয়ে যাওয়ার পরে উপর থেকে মা সাদা তেলটাকে দিয়ে নেবে। আর পোলাওর যে মশলাটা করেছিল জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো, সেই পোলাও মশলাটাও দিয়ে ফেলবে। তো অসাধারণ হয় এই পোলাওটা। মা বাবা যে পোলাও রান্না করে, আলুর দম রান্না করে, তো কালারের জন্য হলুদটাও দিয়ে ফেললো দেখো। তো অসাধারণ লাগে খেতে। মা বাবার রান্না সত্যিই অসাধারণ। আর উপর দিক দিয়েও বেশ খানিকটা তেল তো অ্যাড করলে ঘিও অ্যাড করে ফেলে। তারপর এবার আমার পোলাওটা রেডি হয়ে গেল, ঢাকনাটা দিয়ে